السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وله الحمد في السماوات والأرض وعشيا وحين تظهرون. وقال الله تعالى: فسبحان الله حين تمسون وحين تصبحون. وقال النبي صلى الله عليه وسلم: الصلاة لوقتها، أو كما قال النبي صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى شفيعنا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিন আমাদের সকলকে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে
মসজিদে আসার এবং কিছু দিনই আলোচনা শুনবার করার তৌফিক দান করেছেন। এজন্য সেই মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম বিশ্ব মানবতার মহান মুক্তির দূত হযরত মুহাম্মদ মুস্তাফা, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে অনেক বড় একটি বিষয় নিয়ে আলোচনা করা হবে। ধীর স্থির ভাবে সকলে শুনবেন, নিরপেক্ষ ভাবে সকলেই শুনবেন, আলোচনাগুলো বোঝার চেষ্টা করবেন, কোরআনের আয়াতের দলিল, হাদিসের দলিলগুলো রেকর্ডিং করার চেষ্টা করবেন, যাতে ভবিষ্যতে নামাজ 5 ওয়াক্ত নাকি 2 ওয়াক্ত এটা নিয়ে কোনো প্রশ্ন না ওঠে। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে অসংখ্য অগণিত নবী রাসূলগণ প্রেরণ করেছেন। সর্বশেষ নবী হলেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবুয়াতি দান করে সর্বশেষ যখন নবুয়াতি ওহী নাজিল করা শেষ, অর্থাৎ যা কিছু নাজিল করার ছিল সবকিছু বিধিবিধান নাজিল করা হয়ে গেছে, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে, হে নবী, হে আমার বন্ধু, তোমার উপরে যে আমি যে ধর্মটা নাজিল করেছি, ইসলাম ধর্ম, এটা পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। এর মধ্যে কোনো কিছু সংযোজন বা বিয়োজনের প্রয়োজন নাই। যতটুকু সংস্কার করার আমি সংস্কার করে দিয়েছি, এরপরে এতে কিছু যোগ করার দরকার নেই, এর থেকে কিছু বাদও দেওয়ার দরকার নেই। সুতরাং সেইভাবেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে আজ পর্যন্ত 1450 বছর পার হয়ে গেছে। এই ইসলামের বিরুদ্ধে বহু ধরনের ষড়যন্ত্র রচিত হয়েছে এবং সেই ষড়যন্ত্র সমস্ত ওলামায়ে কেরাম এবং আপামর মুসলমান জনতা মিলে সেই ষড়যন্ত্র রুখে দিয়েছে। বাতিল ফিরকা যতই আসুক, তারা কখনো মাথা চাড়া দিয়ে উঠতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করেছেন, জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সত্য প্রকাশিত হয়ে গেছে, মিথ্যা দূরীভূত হয়ে গেছে। ইন্নাল বাতিলা কানা যাহুকা, নিশ্চয়ই মিথ্যা দূরীভূত হওয়ারই ছিল। কারণ মিথ্যার পায়ের নিচে কোনো মাটি নাই, মিথ্যার পায়ের নিচে কি নাই? কোনো মাটি নাই, যার কারণে মিথ্যার স্থায়িত্ব নাই। এক সময় সেটা ভেঙে পড়ে, ধ্বংস হয়ে পড়ে। দেখবেন একজন মানুষ মিথ্যা কথা বলে, সারাদিন মিথ্যা কথা বলে, সব কিছু নিয়ে মিথ্যা কথা বলে, একেবারে সত্য একটা বিষয়কে মিথ্যা দিয়ে এমন ভাবে উপস্থাপন করে মানুষ সেটাকে বিশ্বাসও করে। আবার কিছুদিন পরে সত্য যখন প্রকাশিত হয়, তখন কি ওই মিথ্যার কোনো অস্তিত্ব থাকে? একদিন প্রকাশিত হয়। সুতরাং ইসলামের বিপক্ষে বিরুদ্ধে ষড়যন্ত্র যতবারই এসেছে, ওলামায়ে কেরাম সেগুলো ধ্বংস করে দিয়েছে। সুবহানাল্লাহ।
এবং কিয়ামত পর্যন্ত, যতদিন পর্যন্ত এই দুনিয়াতে হক্কানি উলামায়ে কেরাম থাকবে, যতদিন পর্যন্ত উলামায়ে কেরামের মাথা ইহুদি খ্রিস্টানদের কাছে বিক্রি করা না হবে, যতদিন পর্যন্ত উলামায়ে কেরাম আল্লাহর আদেশ রাসূলের বিধিবিধানগুলো মেনে চলবে এবং সেই মতে মানুষদেরকে বোঝাবার চেষ্টা করবে, ততদিন পর্যন্ত কখনোই কোনো মিথ্যা, কোনো বাতিল, কোনো ভ্রান্ত, কোনো পথভ্রষ্টতা এই উম্মতকে দখল করতে পারবে না। তবে হ্যাঁ, কিছু পথভ্রষ্টতা আছে যার ফিতনায় উম্মত পড়ে যাবে, এবং সেই মানুষগুলো মূলত ফিতনার জন্যই তৈরি হয়েছে। তারা ফিতনা পড়বে এই জন্যই তৈরি হয়েছে, তারা ফিতনায় পড়ার মাধ্যমে সমস্ত উম্মতকে আল্লাহ পাক বাঁচাই দেবে। সুবহানাল্লাহ। কিছু মানুষ কিছু কিছু প্রলোভনে, বিভিন্ন সুযোগ সুবিধার কারণে ভ্রান্ত পথগুলো বেছে নেয়। এই ভ্রান্ত পথগুলো বেছে নেওয়ার কারণে মানুষের কাছে আরো স্পষ্ট হয়ে যায় যে এই পথটা কি গোমরাহী, এই পথটা ভ্রান্ত। কারণ কিছু মানুষ যদি ভ্রান্ত পথে না চলতো, তাহলে আমরা বুঝতাম কিভাবে যে কোনটা হক কোনটা বাতিল, কথা ঠিক কিনা? সুতরাং বাতিল ফিরকা লোকজন সবসময় সব জামানায় সব এলাকায় থাকবেই থাকবে। আজকে বাতিলরা কেন মাথা চাড়া দিয়ে ওঠে? ভ্রান্ত লোকেরা, পথভ্রষ্ট লোকেরা মাথা চাড়া দিয়ে ওঠার কারণ হলো, অন্যতম একটা কারণ হলো ইসলাম সম্পর্কে আমাদের নলেজ একেবারে জিরো পর্যায়ে, কথা ঠিক কিনা? ইসলাম পর্যায়ে আমাদের যে নলেজ, আমাদের যে জ্ঞান, এটা একবারে সীমিত, একেবারে জিরো পর্যায়ে। এবং এই জ্ঞান দিয়েই সবসময় আমরা গর্ব করি। আমরা মনে করি কি আমরা সবকিছু জানি। যখনই কথা উঠলো নামাজ 5 ওয়াক্ত না 3 ওয়াক্ত, তখন যদি আমার জানা থাকতো, কোরআন হাদিস সম্পর্কে জ্ঞান থাকতো, তাহলে আমি উত্তর দিতে পারতাম কিনা? উত্তর দিতে পারতাম না। কিন্তু কেউ একজন যখন বলে যে 3 ওয়াক্তের আমার কাছে দলিল আছে, তখন আপনি হেরে গেলেন কিনা? এর কারণ কি? উইদাউট নলেজ। আপনার নলেজলেস, এটার কারণে আপনি হেরে গেলেন। শুধু এক জায়গায় হারান নাই, আপনি আপনার ঈমানকেও হারাইছেন, ঈমানকেও ক্ষতির সম্মুখীনে ফেলে দিয়েছেন। কেন? যখন এইভাবে একে একে বাতিল আপনার সামনে আসতে থাকবে, যখন আপনি কয়টা অস্বীকার করবেন? অস্বীকার করবেন কয়টা? একে একে আপনার কাছে আসতেই থাকবে, ওইটা সঠিক না এটা সঠিক, ওইটা সঠিক না এটা সঠিক, এরকম ভাবে যখন বলতে থাকবে, আপনার জ্ঞান না থাকার কারণে, কোরআন হাদিসের ইলম না থাকার কারণে কি আপনি বোবা হয়ে যাবেন। আর আপনি যখনই বোবা হয়ে গেলেন, তখন সে কি জিতে গেল। তাহলে আমাদের প্রত্যেকেরই যথেষ্ট পরিমাণ, আমরা যেই মতের উপরে, যেই পথের উপরে চলতেছি, সেটার জ্ঞান থাকা দরকার আছে না? জ্ঞান থাকা দরকার আছে। আজকে বাংলাদেশ থেকে ধর্মীয় জ্ঞান উঠে গেছে বললেই চলে। আমরা সবসময় একটা জিনিস আমি নজরে খেয়াল করি, এটা যে সবসময় নিজের দোষ অন্যের ঘাড়ের উপরে চাপাই দিই। যেমন যেমন বর্তমান শিক্ষা ব্যবস্থা সরকারের দোষের, সরকারের ঘাড়ের উপরে চাপাই দিয়ে সরকার শিক্ষা ব্যবস্থা এমন করে রাখছে, বাচ্চারা কোরআন হাদিস কিভাবে শিখবে? আপনি কেন গেছেন ওইখানে? আপনি কেন দিচ্ছেন স্কুলে? কথা কি বোঝাইতে পারছি? আপনি কেন স্কুলে দিয়েছেন আপনার ছোট বাচ্চাকে? আপনি তো তাকে আগে কোরআন হাদিস শেখাবেন, তার কোরআন শরীফটা পড়া শিখবে, সে সহি করে শিখবে। প্রথমে কোরআন শরীফ পড়া শিখবে, এরপরে শুদ্ধ শিখবে, হাদিস শিখবে, মাসআলা মাসাইল শিখবে, তারপরে সে বড় বড় ব্যারিস্টার হবে, জজ হবে, উকিল হবে, মুক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, কথা ঠিক কিনা? কিন্তু আপনি শুরু থেকেই দিয়ে দিয়েছেন যে এখানে ইসলাম নাই সেইখানে, আর খালি সরকারের উপরে দোষ দিয়ে বাস নিজে
প্রশান্তির ভেতর তৈরি, ও সরকার এরকমটা কি করবে। কথা বোঝা গেছে? দোষ কি সরকারের? দোষ কি সরকারের? সরকার কি আপনার নামে মামলা দিছে, আপনার কি ওয়ারেন্ট জারি করছে? তোমার চারটা পোলাপান আছে, এই চারটারে যদি স্কুলে না দাও তাহলে তোমার ফাঁসি হবে, 10 বছর জেল হবে, এরকম কোন রুল জারি করছে সরকার? কোন সরকার জারি করছে? তাহলে কেন আপনি স্কুলে দিলেন? আজকে বাচ্চাকে সরল মনে আপনি স্কুলে দিচ্ছেন যে তাকে বড় বড় শিক্ষিত করবেন, জেনারেল লাইনে বড় শিক্ষিত করবেন, করলেনও জেনারেল লাইনে বড় শিক্ষিত, এ নিজে সূরা ফাতিহা পড়তে পারে না, ও কি বাতিলের মোকাবেলা করবে? ও নিজে সূরা ফাতিহা শুদ্ধ তো দূরের কথা, ও পড়তেই পারে না, ও কি বাতিলের মোকাবেলা করবে? কি নামাজ পড়বে? কি শয়তানের বিপক্ষে সে যুদ্ধ করবে? নিজের নফসের বিরুদ্ধে সে কিভাবে যুদ্ধ করবে? ভাবলেন কিভাবে? নিজের দোষ ত্রুটি আগে খুঁজে বের করতে হবে। কেন বাতিল আমার সামনে বারবার আসতেছে? কথা বোঝা গেছে? সুতরাং বাতিল যে শুধু একবার আসবে তা নয়, বাতিল প্রত্যেকটা সময় আসবে, প্রত্যেকটা মুহূর্তে আসবে, সব সময় আসবে, আপনাকে ঘিরে ধরবে। বাতিল পন্থীরা সবসময় চাবে যে আপনি তাদের দলে ভিড়ে যান, আপনি তাদের দলে কি ভিড়ে যান। এখন আপনার কাছে জ্ঞান না থাকার কারণে আপনি অবশ্যই তাদের দলে ভিড়ে যাবেন। তখন সে বলবে যে দেখো আমাদেরটা কত সুন্দর, আমাদেরটা কত সঠিক, দলিল প্রমাণ সবকিছু আছে। তাহলে আমরা নিজেদের গর্তে নিজেরাই পড়তেছি কিনা? আজকে আমরা তো বিপদে পড়তেছি, আমাদের সন্তানগুলো ওই একই ধারায় চলতেছে, একই পথে চলতেছে। কোন অভিভাবকের বিন্দু মাত্র এতটুকু মানে নাই, কেয়ারিং নাই যে আমার বাচ্চাকে কোরআন হাদিস শিখাই। দেখি একজন মুসলিম হিসেবে অন্তত এতটুকু তো জানার দরকার আছে যে কোরআনে কি লেখা আছে। হ্যাঁ, কি কথা বলেন? আমার দিকে তাকান, সবাই সবাই মাথা নিচু করে আছেন। মাথা নিচু করার, আজকে এই জমায় মাথা নিচু করা যাবে না, এইদিকে তাকাইতে হবে। এই যে বাচ্চার ভবিষ্যৎ যে প্রজন্ম গুলো আসতেছে, এই প্রজন্ম যারা, তারা যে বিপদে পড়বে, এর জন্য একমাত্র আমরাই দায়ী কিনা? তাহলে তারা মাদ্রাসায় কেন পড়ালেন না? তারা কেন কোরআন হাদিসের শিক্ষা শিক্ষিত করলেন না? মসজিদের ইমাম সাহেব যখন আপনার ছেলেকে নামাজের জন্য ডাক দিতেছে, তখন কেন আপনি ইমাম সাহেবের সঙ্গী হইলেন না, সাথী হইলেন না? কথা বোঝা গেছে? আপনার ছেলের চুল দেখলে মানে ঘোড়ারও লজ্জা করে, এই জন্যই তো ঘোড়া জবাই করা শুরু করে দিতেছে। আমার মনে হয় এরকমই কাহিনী। ঘোড়া লজ্জা পাইতেছে, মালিকরে বলছে যে আমি আর বাঁচতে পারতেছি না, আমার চুলের আমার যে ফ্যাশন সেটা আমার কাছে আর থাকতেছে না, তোরা আমারে মেরে ফেল। কথা বোঝা গেছে? এজন্য আমি সবসময় বলি, আপনার নলেজ বাড়ান, আপনার জ্ঞান বাড়ান। আপনি বাংলা পড়তে পারেন, আপনি আলেম ওলামার কাছে আসেন, এসে তার কাছে তার সাজেশনে কিছু বই নেন, কিছু বই কেনেন আপনি নিজের পয়সা খরচ করে। রাস্তায় গেছি, রাস্তায় যাই, হুজুর আপনার কাছে একটা প্রশ্ন জিজ্ঞাসা করার আছে। আরে মিয়া, আমারে দেখে তোমার প্রশ্ন জিজ্ঞাসা করার কথা মনে হচ্ছে? এটা তো তোমার জিজ্ঞাসা না, পিপাসা নাই তো তোমার ভিতরে। কথা বোঝা গেছে? পিপাসা নাই। যার পানি পিপাসা লাগে, তার কি পানি দেখলে পিপাসা লাগে, নাকি পানির সামনে না থাকলেও পিপাসা লাগে? কি কথা বলেন? পানি পিপাসা। আপনি ঘরের মধ্যে বসে আছেন, সারাদিন শুয়ে আছেন, এখন আপনার পানি পিপাসা লাগবে না? নাকি কল, ওই পুকুর, নদী, নালা, খাল, বিল এগুলো দেখলে আপনার পানির কথা মনে পড়বে যে তাই তো পানি আছে, আমার পানি পিপাসা লাগছে, একটু এক ঢোক খেয়ে নি, এক গ্লাস খেয়ে নি, এরকম নাকি? তার মানে আপনার ভিতরে জিজ্ঞাসাই নাই, আপনার ভিতরে আগ্রহই নাই জিজ্ঞাসা করার। যখনই একটু ইমাম সাহেব তাকে সুন্দর মতো 2-1 লাইন বেশি করে বুঝাইতে যায়, হুজুর তাহলে আমি পরে এক সময় আপনার কাছে আসবানি, বসা দরকার, আপনার কাছে অনেক কিছু জানার আছে। সর্বনাশ! মানে তারে আর বাটি চালান দিয়েও খুঁজে পাওয়া যায় না, কোথায় গেল, সময় নেই তো। কথা বুঝে আসছে? তাহলে আপনি দুনিয়ার আপনার দোকান করা জরুরি মনে করতেছেন, আপনার ঘেরে মাছ ছাড়া ঘেরের কাজ করা জরুরি মনে করতেছেন, আপনার ব্যবসা বাণিজ্য জরুরি মনে করতেছেন, আপনার প্রত্যেকটা কাজকে আপনি জরুরি মনে করতেছেন, কিন্তু ইসলামিক জ্ঞান অর্জন করাকে আপনি জরুরি মনে করতেছেন। মানে একেবারে একটা ফালতু একটা বিষয়ের ভিতরে আমরা ফেলাই দিচ্ছি। কথা বুঝে আসছে?
ফালতু একটা বিষয়ের ভিতরে আমরা রেখে দিচ্ছি যে এটা একবারে কোনো কাজে লাগে না। এটা মোল্লা মৌলভী ইমাম সাহেব যারা আছে, আলেম ওলামা যারা আছে, শুধুমাত্র তাদের কাজ। এটা সাধারণ মানুষের কাজ না। কি বিষয়টা কি এরকম? তাহলে জ্ঞান অর্জন করা দরকার ছিল কিনা? এখন কথা হলো যে হুজুর এই বয়সে আমরা কিভাবে সম্ভব আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন তখন তার বয়স কত? তিনি কি যুবক ছিলেন না বৃদ্ধ ছিলেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করেন, যুবক নাকি বৃদ্ধ? বৃদ্ধ না হলে রাসূলের শ্বশুর হইতে পারেন? বুঝতেছেন আমার কথা? কি আবু বকর বৃদ্ধ না? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমবয়সী, হয়তো একটু ছোট হইতে পারে, মানে 2-1 মাসের। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর নবুয়ত পেয়েছেন না? তো 40 বছরে যদি আবু বকর কোরআনের হাফেজ হইতে পারে, হাদিস মুখস্থ করতে পারে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কত বছর বয়সে মুসলমান হয়েছেন? নবীজির বয়স যখন 25, বিবাহ হইল তখন তার 40, 25 আর 15 40। খাদিজার কত হইল? 55 বছর বয়সে এই মহিষী নারী কোরআন হাদিস সবকিছু বুঝে ফেললো, সবকিছু তার মানে আন্ডার কন্ট্রোলে, তার নিয়ন্ত্রণে সবকিছুই তিনি, নামাজ কালাম হজ যাকাত সবকিছুই তিনি বুঝলেন, কোরআন শুদ্ধ করা সেটাও তিনি বুঝলেন। আর আপনার বয়স 30, 32, 35 পার হইতে পারে নাই, আপনি বুড়ো সেজে গেছেন। কথা বুঝে আসছে? তাহলে তারা যদি সেই বয়সে জ্ঞান অর্জন করতে পারেন, আপনি আমি কেন পারবো না? আপনি আমি কেন পারবো না? এর কারণ হলো আপনার আমার আগ্রহই নাই। ওর ইমান থাক বা যাক, 3 বেলা 3 মুঠো খাইতে পারলেই হয়েছে। ইমান দিয়ে কি করবে? ইমানে কি টাকা কামাই করে দেয়? আমাদের মন মানসিকতা এরকম আমি বলি না, কিন্তু বোঝা যায় যে এরকম। সুতরাং বাতিল আসার আগেই কি আমাদের সতর্ক হতে হবে। আজকে 5 ওয়াক্ত নামাজের দলিল সংক্ষেপে আমি বলবো, আপনারা ইনশাআল্লাহ বুঝতে পারবেন। আমাদের হাফেজ সাহেব আছে এখানে একজন, আরো যারা আছেন আমার কথাগুলো আয়াতগুলো নোট করতে পারেন। প্রথম কথা হলো যে যদি কেউ বলে কোরআন শরীফের ভিতরে 5 ওয়াক্ত নামাজের কথা নাই, তাহলে প্রথম কথাই হলো তার কথা ভুল। তার কথা ভুল। কোরআন শরীফে 3 ওয়াক্তের কথাও নাই, একেবারে সরাসরি কি 5 ওয়াক্তের কথা আছে। আমি এক এক করে বলতেছি, আপনারা এই বিষয়গুলো খেয়াল করেন। প্রথম আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাসুবহানাল্লাহি হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুন। এই আয়াতের অর্থ হলো, সুতরাং তোমরা আল্লাহর তাসবিহ তথা পবিত্রতা ঘোষণা করো যখন সন্ধ্যায় উপনীত হবে এবং সকালে, এর দ্বারা ফজর। এই আয়াত দ্বারা 3 ওয়াক্ত নামাজের কথা সাব্যস্ত হয়। এইখানে একটা কথা বলে রাখুন স্পেসিফিক ভাবে, যে আপনি 5 ওয়াক্ত নামাজ যদি একই আয়াতের মধ্যে খোঁজেন, তাহলে এটা হবে হলো বোকামি। এটা কি হবে? বোকামি। কোরআনের মধ্যে সবকিছু সবিস্তারে সবকিছু বর্ণিত নাই। সবকিছু সবিস্তারে কোরআনের মধ্যে কি নাই? বর্ণিত নাই। নামাজের কথা আছে, কয় ওয়াক্ত না কয় রাকাত নামাজ, এটা কি পাবেন? কিভাবে নামাজ করতে হয় এটা কি কোরআনের মধ্যে পাবেন? এটা কোথায় পাবেন? এটা হাদিসের মধ্যে পাবেন। কথা বুঝে আসছে? এটা হাদিসের মধ্যে আছে। এখন মনে করেন যদি সবকিছু যারা কোরআনে খোঁজে, এরা মনে করেন যে মূলত হাদিসকে অস্বীকার করে এবং এরা কুফরি করে। হাদিসকে অস্বীকার করলেই কি হবে? কুফরি হবে। ধরেন আমাদের বাংলাদেশে প্রধানমন্ত্রী থাকে না একজন, প্রধানমন্ত্রী অনেকগুলো রুলসের কথা বলে, অনেক দিক নির্দেশনা দেয়। এখন সব কথা কি প্রধানমন্ত্রী বলে? তার কি আছে? মুখপাত্র আছে। প্রধানমন্ত্রী কি আছে? প্রেস সচিব বা মুখপাত্র আছে। কি আছে? কথা বলেন। মুখপাত্র আছে। এই মুখপাত্র অনেক কথা বলে।
দু একটা কথা প্রধানমন্ত্রী কয়, আর বাকি সব কথা কি মুখ্য এই যে প্রেস সচিব আছে, ঠিক আছে, মুখপাত্র যে আছে সেই সবকিছু বলে দেয়। এখন এইখানে কোরআনটা মূলত ওই প্রধানমন্ত্রীর স্থলাভিষিক্ত। উদাহরণস্বরূপ বুঝাইতেছি, ভুল হলে আল্লাহ মাফ করুন। কোরআনের স্থানটা এরকম, আর হাদিস হলো কোরআনের ব্যাখ্যা। প্রেস সচিব কি করে? প্রধানমন্ত্রীর কথাগুলো ব্যাখ্যা করে বলে, আর একটু বাড়ায় বলে, আর যে কথাগুলো বলে নাই সেই কথাগুলো বলে দেয়, বা প্রত্যেকটা কথার ব্যাখ্যা করে। যে কোরআনের মর্যাদা হলো এরকম, প্রধানমন্ত্রী সংক্ষেপে সংক্ষেপে কিছু কথা বলে গেছে। আর হাদিস হলো এই কোরআন শরীফের ব্যাখ্যা, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সমস্ত কিছুর ব্যাখ্যা করে গেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, আম্মা জান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন, তো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে তোমাদের কাছে কি কোরআন নাই? বলেন যে আছে। তোমরা কি কোরআন পড়ো না? বলেন যে হ্যাঁ আমরা কোরআন পড়ি। তো তোমরা কোরআন পড়ো, তোমাদের কাছে কোরআন আছে, ওই কোরআনে হুবহু যা কিছু আছে ঠিক সেরকমই ছিলেন তোমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহান, কথা বোঝা গেছে? কোরআনের ফটোকপি। এখন এই এই আয়াতে আমরা 3 ওয়াক্ত পাইলাম। কয় ওয়াক্ত পাইলাম? 3 ওয়াক্ত পাইলাম। মাগরিব, ঈশা এবং ফজর কয় ওয়াক্ত গেল? 3 ওয়াক্ত। এরপরে ওয়ালাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়া আশিয়াও ওয়া হিনা তুযহিরুন। আল্লাহ তাআলা বলেন, আর অপরাহ্নে, এর দ্বারা হলো আসর নামাজ। অপরাহ্নে মানে কি? আসর নামাজ। অপরাহ্ন অর্থাৎ আশিয়ান, এটার অর্থ হলো সূর্য ঢলে পড়া। সূর্য ঢলে পড়লে 2 ওয়াক্তের নামাজ আমরা পড়ি। কয় ওয়াক্তের নামাজ পড়ি? 2 ওয়াক্তের নামাজ। সেটা হলো যোহর এবং আসর। যোহর এবং আসর। আর আসমান জমিনে সব প্রশংসা একমাত্র তারই। সূরা রুম আয়াত 17, আয়াত 18, পাশাপাশি 2টা আয়াত বললাম। এখন এই 2 আয়াতের দ্বারা আপনারা কি পাইছেন 5 ওয়াক্ত নামাজের প্রমাণ? বুঝতেছেন? প্রথম আয়াতে ফাসুবহানাল্লাহি হিনা তুমসুন, এই তুমসুন শব্দ দ্বারা এশা এবং মাগরিব, মাগরিব এবং এশা উদ্দেশ্য। কি বলেন? এশা এবং, কথা বলতে হবে। আমি বুঝতেছি, আপনারা বুঝতেছেন কিনা আমি বুঝবো, আপনারা কথা বললে। তুমসুন দ্বারা কি উদ্দেশ্য? মাগরিব এবং এশা। তুযহিরুন দ্বারা, এরপরে তুসবিহুন, তুসবিহুন শব্দ দ্বারা ফজর উদ্দেশ্য। কি উদ্দেশ্য? কয় ওয়াক্ত গেল? 3 ওয়াক্ত পাইছেন। এরপরে ওয়ালাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া আশিয়া ওয়া হিনা তুযহিরুন, এই আশিয়ান দ্বারা আসর, যোহর এবং আসর উদ্দেশ্য। কি উদ্দেশ্য? আশিয়ান দ্বারা যোহর এবং আসর উদ্দেশ্য। ওয়া হিনা তুযহিরুন, ওয়া হিনা তুযহিরুন, এবং এই তুযহিরুন দ্বারা যোহরকে আরো স্পষ্ট করে বলা হয়েছে। তুযহিরুন দ্বারা যোহরকে কি বলা হয়েছে? আরো স্পষ্ট করা হয়েছে। তাহলে এখন আমরা আশিয়ান দ্বারা আসরের নামাজ ধরবো এবং তুযহিরুন দ্বারা যোহরের নামাজ ধরবো। কথা বোঝা গেছে? আশিয়ান দ্বারা আসর আর তুযহিরুন দ্বারা যোহর। 5 ওয়াক্ত পাইছেন। এরপরে দেখেন যোহরের নামাজ সম্পর্কে আরো কিছু আয়াত। কথা বোঝা গেছে? বিসমিল্লাহির রহমানির রহিম। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর। আকিমিস সালাতা, তোমরা সূর্য ঢলে পড়ার পর থেকে রাত্রির অন্ধকার পর্যন্ত নামাজ কায়েম করো এবং ফজরের কোরআন পাঠও। কথাগুলো মনে রেখেন। নিশ্চয়ই ফজরের কোরআন পাঠ মুখোমুখি হয়, অর্থাৎ বান্দার মুখোমুখি হয় কিয়ামতের ময়দানে বান্দার সুপারিশ করার জন্য। আকিমিস সালাতা, তোমরা কি করো? নামাজ কায়েম করো। লিদুলুকিশ শামসি, সূর্য ঢলে পড়ার পর থেকে। সূর্য ঢলে পড়ার পর থেকে তার মানে আপনার যোহরের পর থেকে। এই তো আপনারা বুঝে ফেলছেন। সূর্য ঢলে পড়ার পর থেকে কি? যোহর। লিদুলুকিশ শামসি, তোমরা একবারে
এই সূর্য ঢলে পড়ার পর থেকেই ওইখানেই, এর আগে না, একবারে ওইখান থেকেই ইলা গসাকিল লাইল, ইলা গসাকিল লাইল, ইলা শব্দের একটা ব্যাখ্যা করব। ইলা গসাকিল লাইল মানে রাত্রির অন্ধকার পর্যন্ত। রাত্রির কি পর্যন্ত? অন্ধকার পর্যন্ত। এই অন্ধকার পর্যন্ত বলতে কি বোঝায়? সন্ধ্যার সময় তো অন্ধকার হয়, রাত 12টায়ও অন্ধকার হয়, 2টা 3টা 4টা অর্থাৎ ফজরের আজানের আগ পর্যন্ত কি ফজরের আজানও কি হয়? অন্ধকারে হয়। তাহলে আমরা কোন অন্ধকার ধরবো? প্রশ্ন আছে না? কোন অন্ধকার ধরবো? আল্লাহ তাআলা তো বলছেন যে একবার সূর্য ঢলে পড়ার পর থেকে রাত্রি অন্ধকার পর্যন্ত নামাজ পড়ো। এইখানে একটা শব্দ আছে, সেটা হলো ইলা। কি আছে? ইলা। এই ইলা শব্দটা, ইলা শব্দটার একটা ব্যাখ্যা আছে, সেটা হলো যে ইলা একটা কিনারায় দাঁড়ায় থাকে। মানে ওইভাবে তো বুঝবেন না, নাহু সরফ হিসাবে তো বুঝবেন না, ব্যাকরণ হিসাবে বুঝবেন না, আমি সহজ ভাষায় বলি। ইলাটা একটা কিনারা পর্যন্ত বোঝায়। ইলাটা একটা কি পর্যন্ত বোঝায়? কিনারা পর্যন্ত। আতিম্মু সিয়ামা ইলাল লাইল, আল্লাহ তাআলা বলছেন রোজাকে রাত্রি পর্যন্ত পরিপূর্ণ করো, লম্বা করো। আতিম্মু সিয়ামা ইলাল লাইল, ওইখানে লাইল মানে হলো রাত্র, লাইল মানে কি? রাত্র। ওইখানেও আছে কি? ইলা। আমি ইলাকে মুখস্থ রাখতে বলছিলাম, ওইখানে কি আছে? ইলা। আবার এইখানেও আছে কি? ইলা গসাকিল লাইল। কথা বুঝছেন ভালো করে? আমরা ওইখানে ইফতারি করি কোন পর্যন্ত? যে ইলা আতিম্মু সিয়ামা ইলাল লাইল, তোমরা রাত্রি পর্যন্ত কি করো? রোজাকে প্রলম্বিত করো, লম্বা করো। এখন যখন রাত্রির শুরু হয়ে গেছে তখনই কি আমার ওই পর্যন্ত রোজা। এখন যদি আপনি বলেন যে রোজা অন্ধকার পর্যন্ত, সেদিন একজন লোক আসলো আমার কাছে যে অন্ধকার পর্যন্ত তার রোজা রাখা লাগবে, সে অন্ধকার হইলে তারপরে ইফতারি করে। কেন ভাই অন্ধকার হওয়া লাগবে কেন? তুমি তো কোরআন বোঝোই নাই, হ্যাঁ? বুঝি নাই। তাহলে ইলাস, ওই যে আতিম্মু সিয়ামা ইলাল লাইল, ওইখানে আমরা কি করি? আমরা কি এশার সময় ইফতারি করি, রাত 12টার সময় ইফতারি করি। তাহলে একটা কিনারা ইফতারি করি, রাত্রের একটা কিনারা। আপনার সূর্যাস্তের পর থেকে নিয়ে মানে সূর্য সুবহে সাদিক পর্যন্ত পুরোটাই রাত, পুরোটাই কি রাত্রের অন্তর্ভুক্ত। এখন আপনাকে একটা কিনারা ধরতে হবে। সুতরাং আমরা ঠিক যেমনি ভাবে আতিম্মু সিয়ামা ইলাল লাইল দ্বারা আমরা সূর্যাস্ত বুঝি, এই ইলা গসাকিল লাইল রাত্রে অন্ধকার পর্যন্ত আমরা কি অন্ধকারের শুরুটা ধরবো। অন্ধকারের কি ধরবো? শুরুটা ধরবো। তাহলে এইখানে দেখেন ওই সূর্যাস্তের পর থেকে কি হলো? জোহর আসর, এই দুটো তো গেলই। এর ফলে ইলা গসাকিল লাইল দ্বারা যে রাত্রের কিনারা পর্যন্ত নামাজ আদায় করো, রাত্রের অন্ধকারের কিনারা পর্যন্ত কি করো? নামাজ আদায় করো। তাহলে বুঝাই যাইতেছে যে এগুলো কি শুরুর দিকে, এই নামাজগুলো শুরুর দিকে। আর মাগরিবের ইশারা আগে তো পাইলাম, ওয়াহিনা তুমসুন মাসাউন মানে সন্ধ্যা, মাসাউন মানে কি? সন্ধ্যা। এইটাকে যদি আমি রাত্রি ধরি, তাহলে মাগরিবের নামাজ, এটাকে যদি আমি ঈশা ধরি ইলা গসাকিল লাইল দ্বারা, কথার কথা কেউ বলতে পারে যে হুজুর এইখানে ইলা গসাকিল লাইল দ্বারা রাত্রি তো বুঝাইছে, এখানে তো সন্ধ্যার কথা বলা হয় নাই। তা যদি তাই হয়, তার কথা যদি মেনে নিই, তাহলে এইখানে ইলা গসাকিল লাইল দ্বারা আমরা ঈশার নামাজ ধরবো। আর ওয়াহিনা তুমসুন দ্বারা কি ধরবো? মাগরিবের নামাজ ধরবো। মানে তুমসুন অর্থাৎ এর সারনির্যাস মূল শব্দ হলো মাসাউন, এটা সন্ধ্যা। কথা বোঝা গেছে? সন্ধ্যা অর্থ। আর লাইল দ্বারা যদি রাত হয় তাহলে আমি ঈশা ধরি, অসুবিধা কি? এরপরে তাহলে 4 অক্ত গেল, জোহর আসর মাগরিব ঈশা, 4 অক্ত পাইলেন এই আয়াতে। ইন্নাল কুরআনাল ফাজরি কানা মাশহুদা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ওয়া কুরআনাল ফাজর, আকিমিস সালাতা কিন্তু আগেই বলে আসছে নামাজ কায়েম করো। এই 4 অক্তের পরে বলতেছেন ওয়া কুরআনাল ফাজর, এবং ফজরেও কোরআন পাঠ করো। ফজরেও কোরআন কি করো? পাঠ করো। ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, নিশ্চয়ই ফজরের কোরআন পাঠ এটা কি মুখোমুখি হবে, তোমার জন্য একটা সুবিধাজনক ইয়া হবে। তা ফজরের কোরআন পাঠ দ্বারা উদ্দেশ্য কি? নামাজের মধ্যে কোরআন পাঠ। কিসের মধ্যে কোরআন পাঠ? নামাজের মধ্যে কোরআন পাঠ। কথা বোঝা গেছে? কোরআন শরীফের ভিতরে এরকম যদি ধরি, প্রত্যেকটা অক্তের হিসাবে
প্রত্যেকটা অক্ত হিসাবে অসংখ্য অগণিত নামাজের কথা আছে। 82 জায়গায় শুধু নামাজ পড়ার কথা বলা হয়েছে, নামাজ পড়ার কথা বলা হয়েছে। কথা বোঝা গেছে? কয় জায়গায় বলা হয়েছে? 82 জায়গায়। আর আমি 5 ওয়াক্তের প্রমাণ আপনাদের সামনে দিলাম। পাইছেন আপনারা 5 ওয়াক্তের প্রমাণ? আপনারা কথাই উত্তর দিতে হবে। পাইছেন? 5 ওয়াক্তের প্রমাণ সবাই পাইছেন? এরপরেও যদি মানে এখনো কেউ বুঝতেছে না যে হুজুর আমরা বুঝবো কিভাবে, বুঝতেছি, এরপরে আমার কাছে দলিল আছে। ঠিক আছে, এখানে কোরআন এবং হাদিস থেকে উভয়ের দলিল আছে, 5 ওয়াক্ত নামাজের দলিল। কথা বোঝা গেছে? তাহলে 5 ওয়াক্ত নামাজে কোরআনে যে নাই এই কথার কোনো সত্যতা আছে? 5 ওয়াক্ত নামাজের কথা কোরআন শরীফে আছে। এখন কথা হইল যে হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন, হাদিসের মধ্যে কি বলেন এটা একটু দেখি, দেখা দরকার আছে না? দেখেন, আমি শুধু আপনাদেরকে হাদিসের অর্থ পড়ে শোনাচ্ছি। এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজের অর্থ সম্পর্কে জিজ্ঞেস করলো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি এই দুদিন আমাদের সঙ্গে নামাজ আদায় করো। তুমি এই 2 দিন আমাদের কাদের সঙ্গে নামাজ আদায় করো? আমাদের সাথে নামাজ আদায় করো। একজন নও মুসলিম, মানে সেই সময় তো নও মুসলিম সবাই, তো জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ নামাজ কিভাবে পড়বো, কোন সময় পড়বো? তো নবীজি বললেন যে আমাদের সাথে 2 দিন নামাজ আদায় করো। প্রথম দিন মধ্যাহ্নের অর্থাৎ সূর্য কিছুটা পশ্চিমে হেলে যাওয়ার পর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশে যোহরের আজান দিলেন অথবা ইকামত দিলেন। এরপর সূর্য উপরে সদা থাকা অবস্থায় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে আসরের আজান দিলেন এবং কি ইকামত দিলেন। এরপর সূর্যাস্তের পর, তাহলে কয় ওয়াক্ত গেল? কি কি গেছে? এরপর সূর্যাস্তের পর মাগরিব এবং শাফাক, এই শাফাক শব্দের অর্থ হলো পশ্চিম আকাশে আলো, মানে আলোর একটা আভা আছে, এটাকে বলা হয় শাফাক আরবিতে। অস্তমিত হওয়ার পর এবং এশার সালাত আদায় করলেন। এরপর সূর্যাস্তের পর মাগরিব এবং শাফাক, এই শাফাকের অর্থ হলো সূর্যাস্তের পরেও পশ্চিম আকাশে একটা লাল আভা থাকে, এটা আপনারা খেয়াল করবেন, একটা লাল আভা থাকে। এই আভাটা অস্তমিত হওয়ার পরে, ভালো করে বুঝেন, একবারে যে মাগরিবের পরে ঈশার নামাজ পড়ছেন বিষয়টা কিন্তু এরকম না। এই লাল আভাটা অস্তমিত যাওয়ার পরে ঈশার নামাজ আদায় করলেন। অতঃপর ফজর উদিত হলো, মানে সুবে সাদিক হলো। মানে সুবে সাদিক বলতে আপনারা যদি না বোঝেন তাহলে সারি শেষ সময় ধরবেন, সারি শেষ সময়ের পরে কি সুবে সাদিক, সুবে সাদিক হলো, উদিত হলো। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে ফজরের আজান দিলেন, ইকামত দিলেন। দ্বিতীয় দিন, প্রথম দিন গেল, দ্বিতীয় দিন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশে যোহরের আজান দিলেন, বিলম্ব করলেন। রোদের তাপ অনেক ঠান্ডা হওয়ার পরে যোহরের নামাজ আদায় করলেন। কথা বোঝা গেছে? হ্যাঁ, কথা বুঝতে পারছেন? আগের দিন কি করছে? আজান দিছে, ইকামত দিছে, নামাজ আদায় করছেন। আজান দিয়েছেন, ইকামত দিয়েছেন, নামাজ আদায় করছেন। আজকে দ্বিতীয় দিন, দ্বিতীয় দিনে কি হলো? যোহরের আজানের নির্দেশ দিলেন। রোদের তাপ অনেক ঠান্ডা হওয়ার পরে, মানে একবারে যোহরের শেষ টাইমের দিকে যোহরের নামাজ আদায় করলেন। এরপর আসরের নামাজও বিলম্বিত করা হলো, মানে আজান ঠিক মতো হয়েছে, আসরের নামাজও কি একটু বিলম্বিত করা হয়েছে এবং সূর্য কিছুটা উচ্চতায় থাকা অবস্থায় নামাজ আদায় করলেন। সূর্য কিছুটা উচ্চতা থাকা অবস্থায়, মানে আমরা যে সময় আসরের নামাজটা পড়ি তার থেকে একটু দেরি করে আসরের নামাজটা আদায় করলেন। এরপর মাগরিব অর্থাৎ শাফাক, পশ্চিম আকাশে আলো অস্তমিত হওয়ার কিছু আগে আদায় করা হলো। আগের দিন কিভাবে নামাজ আদায় করছে? মাগরিবের আজানের সাথে সাথে, মাগরিবের সূর্যাস্তের সাথে সাথে। আজকে হলো শাফাক অস্তমিত যাওয়ার পরে, ওই লাল আভাটা অস্তমিত যাওয়ার আগে মাগরিবের কিছু আগে নামাজ আদায় করা হলো এবং ঈশা রাতের 1/3 পর্যন্ত বিলম্বিত করা হলো। ঈশা রাতের 1/3 পর্যন্ত
বিলম্বিত করা হলো। অর্থাৎ রাতের পুরো রাত যে যতটুকু সময়, ঠিক আছে, যদি রাত যদি 9 ঘন্টা হয় কথার কথা, তাহলে 3 ঘন্টা রাত অতিক্রান্ত হওয়ার পরে কি করছেন? ইশার নামাজ আদায় করছেন। ফজরের সালাত চারিদিকে ভালোভাবে ফর্সা হওয়ার পর আদায় করা হলো। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই প্রশ্নকারীকে ডাকলেন। সাহাবী উপস্থিত হলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই 2 সময়ের মধ্যেই তোমাদের নামাজের সময় নির্ধারিত। সুবহানাল্লাহ। দলিল সহিহ মুসলিম হাদিস নম্বর 613। আরো দলিল আছে হাদিস নম্বর 614 সহিহ মুসলিম। আরো দলিল আছে সুনানে আহমদ হাদিস নম্বর 14538, সহিহ ইবনে হিব্বান হাদিস নম্বর 1472। এরপরে আরো হাদিস আছে, আরো দলিল আছে মুসনাদে আবু ইয়ালা হাদিস নাম্বার 3991। এরপরে মুসনাদে আহমদ হাদিস নম্বর 513, মুসনাদে বাজ্জার হাদিস নম্বর 405। আরো অনেকগুলো দলিল আছে। এখন আপনারা কি বুঝতে পারছেন, নামাজ 5 ওয়াক্ত যে আমরা যে পড়ি, এটা আমরা যে ভুল না, আমরা যে কোরআন হাদিস অনুযায়ী আমল করতেছি, এটা কি বুঝতে পারছেন? এখন আসেন অক্ত সম্পর্কে। যে হাদিসটা পড়া হলো, এটা আমাদের যে অক্ত, যে ওয়াক্তে আমরা নামাজ পড়তেছি, পারফেক্ট ওয়াক্তে কি আমরা নামাজ আদায় করতেছি? কথা বোঝা গেছে? এখন কথা হলো যে ওই যে আমরা যে সূর্যাস্তের পরে আমরা 10-12 মিনিট দেরি করি না মাগরিবের পরে, আমি কিছু কথা বলি, স্বাভাবিকভাবে আমি চাই একটু দেরি হোক, কারণ বাজারঘাটের মানুষ নামাজ আদায় করুক, তারা জামাত ফেল না করুক, এটার দিকে আমি খেয়াল রাখি। তো আমরা ধরেন একটু আগে পড়তেছি 10-12 মিনিট পরে, কেউ পড়তেছে 15-20 মিনিট পরে, আপনি কি সেটা অস্বীকার করতে পারবেন? সেটা অস্বীকার করতে পারবেন? সে তো হাদিস অনুযায়ী পড়তেছে। কথা বোঝা গেছে? মাযহাব কয়টা? 4টা। কি কি মাযহাব বলেন তো একটু? এই হাসি তো, আর এই হাসি দিয়ে কয়েকদিন চালাবেন? এই যে জিজ্ঞাসা করলে হাসি দিলেন, হাসি দিয়ে কি লাভ হবে? কিয়ামতের শোনেন, কবরের মধ্যে যদি জিজ্ঞেস করে মান রব্বুকা, আপনি হাসি দিয়ে, আপনি কি হাসি দিতে পারবেন? কথা বোঝা গেছে আমার? শিখতে হবে। আপনি নিজের যে গভীরভাবে চিন্তা করেন, আপনি ইসলাম থেকে কতটা দূরে আছেন। এখনই যদি দাজ্জাল আসে, তাহলে আপনি হবেন সর্বপ্রথম মুরিদ। আমি গ্যারান্টি সহকারে বলতে পারি, কারণ আপনারা জ্ঞানের যে লেভেল, আপনারা কি রাগ করতেছেন? আপনাদের ভিতরের কথাগুলো বলতেছি। আপনাদের রাগ হোক, আমি চাই আপনারা রাগ হন, রাগ করে একটু শিখার চেষ্টা করেন। মানুষের ভিতরে জিদ না থাকলে মানুষ উন্নত হইতে পারে না, উপরে উঠতে পারে না। কথা ঠিক না? আমি নাম্বার কম পাইছি, আমি সামনে পরীক্ষা আরো বেশি মেহনত করবো, আমি বেশি নাম্বার পাবো। ও 1 হয়েছে, আমি ওরে 2 পরে ছাড়বো, আমি 1 হবো, 1 দেখাই ছাড়বো। জিদ না হইলে হয় না। তো সুতরাং মাযহাব হলো 4টা: হানাফি, মালিকি, শাফিঈ, হানাবলী মাযহাব বা হাম্বলী মাযহাব। এই 4টা মাযহাব আছে। কথা বোঝা গেছে? এই 4 মাযহাবের যে কোনো একটা অনুসরণ করে যে কেউ কি দ্বীনের পথে চলতে পারে। এখন কথা হলো, কেউ যদি মাযহাব ছাড়া চলে এবং আপনার মাযহাবে যদি কোনো ক্ষতি সাধন না করে, তাহলে আপনার তার কিছু বলার দরকার নেই। সে সেইভাবে থাক। সে কিভাবে থাক? কথা বুঝতে পারছেন? সে সেইভাবে থাক। কারণ আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব, আরেকজনের কবরে কি আরেকজন যাবে। এখন কথা হলো যে আপনাদের এই এলাকায় যে দীর্ঘদিন ধরে যে একটা বিষয় চলে আসতেছিল, নামাজ কয় ওয়াক্ত, নামাজ 3 ওয়াক্ত না 5 ওয়াক্ত, 3 ওয়াক্ত না 5 ওয়াক্ত। আমি এখানে আসার শুরু থেকে আমি শুনতেছি, তখন আমি অনেকটাই অবাক হয়ে গেছি। আপনাদের প্রশ্ন শুনে, আপনারা যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, তাদের প্রশ্ন শুনে আমি অবাক হয়ে গেছি যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আর 5 ওয়াক্তের দলিল আমি জানি না, কোরআনে আছে কিনা এটাই আমি জানি না। আমার নামাজ দ্বারা কি উপকার হবে? আমি মুসলমান, আমি তো খালি আদমশুমারিতে খালি আমার নাম মুসলমান হিসেবে থাকে, তাছাড়া ইসলামের আর তো কোনো প্রয়োজনে আমার
কাজে লাগতেছে। কি কথা বুঝাইতে পারছি? খালি আদম শুমারিতে আপনি মুসলিম হিসেবে থাকলে হবে? আল্লাহর খাতায়ও তো, আল্লাহর শুমারিতেও তো আপনার নাম মুসলিম হিসেবে থাকতে হবে। কি কথা বুঝতেছেন না? সুতরাং আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। এবং এই প্রশ্ন আজকের এইখানে এই মজলিসে পুরোপুরি সমাপ্ত ঘোষণা করা হলো। কখনো 3 ওয়াক্ত না 5 ওয়াক্ত এই প্রশ্ন আর কখনো কেউ তুলবে না, কেউ তুলতে পারবে না। কথা বুঝে আসছে? কেউ তুলতে পারবে না। যদি আপনাদের কাছে কেউ এসে 3 ওয়াক্তের কথা বলে, আপনারা সাথে সাথে কি উত্তর দিতে পারবেন? এতটুকু তো বলতে পারবেন যে কোরআন এবং হাদিসে স্পষ্ট 5 ওয়াক্তের কথা লেখা আছে। কে কে বলতে পারবেন বলেন তো? সবাই বলতে পারবেন? হাত দেখান। সবাই পারবেন? আলহামদুলিল্লাহ। আমি আসতেছি। আমি আজকে খুলনায় গেছিলাম। আমি খুলনায় যে সরাসরি তাদের সাথে কথা বলছি। কথা বুঝতে পারছেন? সরাসরি কি তাদের সাথে আমি কথা বলছি। সেইখানে তাদের মেন যে প্রধান যিনি আছেন, আমি তার সঙ্গে কথা বলছি। আমি তার সঙ্গে কথা বলে আমি 5টা প্রশ্ন লিখে গেছিলাম। যেহেতু আমার সময় বেশি নেই, আমার এসে আমার জমা ধরতে হবে। 5টা প্রশ্ন আমি তাদের কাছে করছি। তারা 5টা প্রশ্নের কি উত্তর দিয়েছে, প্রশ্নগুলো কি আপনাদের শোনা দরকার আছে না? আমার 1 নম্বর প্রশ্ন হলো, নামাজ কত ওয়াক্ত, আপনারা কিভাবে পড়েন? 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হলো, হাদিস মানেন কিনা, মানলে কোন হাদিস মানেন, না মানলে কোন হাদিস মানেন? 3 নম্বর প্রশ্ন, সাহাবীগণ সম্পর্কে আপনাদের মতামত কি? এবং আরেকটা এর সাথে সম্পূরক প্রশ্ন ছিল যে আহলুস সুন্নাহ ওয়াল জামাত সম্পর্কে আপনাদের আকীদা কি? আহলুস সুন্নাহ ওয়াল জামাত সম্পর্কে আপনাদের ধারণা নাই। আহলুস সুন্নাহ ওয়াল জামাত সম্পর্কে আপনাদেরও ধারণা নাই, কি বলবো? এরপরে 4 নম্বর প্রশ্ন হলো, শরীয়তের দলিল কয়টি? 5 নম্বর প্রশ্ন হলো, অভিযোগ আছে আপনাদের মতাদর্শ কেউ মেনে নিলে তাকে অর্থ এবং বিভিন্ন জিনিসপত্র আপনারা দেন। এই 5টা প্রশ্ন আমি তার কাছে করছি। সেই 5টা প্রশ্নের উত্তর তিনি যেটা দিয়েছেন আমি সেটাই বলতেছি। কথা বোঝা গেছে? আমি যখন বললাম নামাজ কত ওয়াক্ত, তারা বললেন যে নামাজ 5 ওয়াক্ত। নামাজ 5 ওয়াক্ত। নামাজ 5 ওয়াক্ত। এই যে দলিলটা এখানে বলে রাখি, এই দলিলটা কিন্তু আমার বানানো দলিল, আমার খুঁজে বের করা দলিল। এটা কিন্তু কারোর কাছ থেকে দলিল নেওয়া না। আপনারা বুঝতে পারছেন তো? এই দলিল এটা আমার কাছে সবসময় থাকবে, আমার মোবাইলেও থাকবে, আমার ল্যাপটপেও থাকবে। আপনারা যে কেউ চাইলে এই দলিলগুলো আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। নামাজ কয় ওয়াক্ত? তারা বললেন যে নামাজ 5 ওয়াক্ত। তাহলে আমি যে শুনছি নামাজ 3 ওয়াক্ত, সেই কথার সাথে মিলছে? নিরপেক্ষভাবে একজন আলেমের চিন্তা করা উচিত কি? নিরপেক্ষভাবে একজন আলেম কখনো একটা দিকে হেলে পড়ে কোনো বিচার করতে পারে না, কোনো শরীয়তের সমাধান দিতে পারে না। দিলে সে আলেম হওয়ার যোগ্যতা রাখে না। কথা বোঝা গেছে? হক এবং বাতিল দুইটার মাঝখানে আপনাকে দাঁড়াইতে হবে। যদি আপনি হকের দিকে সরে আসেন, তাহলে বাতিলের উপরে কি করা হবে? জুলুম করা হবে। বা দুইটা দল আপনাকে মাঝখানে দাঁড়াইতে হবে। যখন তারা বললেন যে 5 ওয়াক্ত নামাজ 5 ওয়াক্ত, আলহামদুলিল্লাহ, আপনারা কিভাবে পড়েন? ওনারা বললেন যে এইভাবে পড়ি, যে 2 ওয়াক্ত করে আমরা একসঙ্গে পড়ি, জোহর এবং আসর। কোরআন শরীফে একটু আগে আমি বুঝাইতেছিলাম আপনাদেরকে, এক শব্দ দ্বারা বা একই জায়গায় 2টা ওয়াক্তের লেখার কথা, যেমন ঈশা, জোহর আসর আর মাগরিব ঈশা। তো তারা বললেন যে আমরা এইভাবে পড়ি, যে জোহরের নামাজ পড়ার পরপর আমরা আসরের নামাজ পড়ে নিই, মাগরিবের নামাজ পড়ার পরপর আমরা ঈশার নামাজ পড়ে নিই, অথবা ঈশার নামাজের সাথে মাগরিবের নামাজ পড়ে নিই। তাই বললাম যে কেন? এটা তো ঠিক না। তো তারা বললেন যে এটা জরুরতের ক্ষেত্রে তাদের মাসআলা অনুযায়ী, বুঝতেছেন আমার কথা? তাদের মাসআলা অনুযায়ী জরুরতের ক্ষেত্রে যে 2 ওয়াক্ত কেউ একসাথে পড়তে পারে, যে নামাজটা কাজা হয়ে যাবে, আমি পড়ে নিই, ঠিক আছে, সেই হিসাবে 2 ওয়াক্ত তাদের ফতোয়া অনুযায়ী তারা পড়ে 2 ওয়াক্ত। তাও জরুরত, প্রয়োজন, জরুরি বিশেষ কোনো কাজে বের হবে বা একটা সমস্যার কারণে তারা পড়তে পারে। মাগরিব এবং ঈশাও ঠিক একই রকম ভাবে তারা প্রয়োজনের কারণে পড়তে পারে। আমি বললাম আমরা যেভাবে নামাজ পড়ি, as-salatu liwaqtiha, স্পষ্ট বিধান আছে, নামাজ তার সময় মতো পড়তে হবে।
নামাজ কি কখন পড়তে হবে? সময় মতো মানে কি 1:30 মানে 1:30 না, বিষয়টা এরকম না। একটা অক্ত আপনার ওই যে জাওয়ালের পর থেকে, সূর্য হেলের পড়ার পর থেকে, অর্থাৎ এখন বর্তমান সময় আছে 12:10 সম্ভবত জোহরের রক্ত আসে, 12:10 আজকে। এরপরে সেটা 4:31 পর্যন্ত লম্বা, 12:10 থেকে 4:31 পর্যন্ত আপনি জোহর বলেন, জুমা বলেন, আপনি পড়তে পারতেছেন। কথা বোঝা গেছে? এরকম না যে 2:30টার সময় যদি জুমার নামাজ পড়া হয় তাহলে সেটা নামাজ বলে গণ্য হয় না। কথা বুঝতেছেন? এখন এই যে তারা বললেন যে আমরা নামাজ পড়ি এইভাবে, তাই আমি বললাম যে কেন? নামাজ তো তার সময় মতোই, অক্ত আসার আগে তো নামাজ পড়া যাবে না। তো উনি বললেন যে আপনারা যেইভাবে নামাজ পড়েন এইভাবে আমরাও নামাজ পড়ি। এইভাবে কি? আমরাও নামাজ পড়ি, এবং এটাই এইভাবে পড়া উত্তম। ওইটা জরুরতের মাসালা। ওইটা কিসের মাসালা? জরুরতের মাসালা। কিন্তু আপনারা যেইভাবে পড়েন একবারে ধারাবাহিকভাবে সময় মতো প্রত্যেকটা অক্ত মসজিদে গিয়ে নামাজ আদায় করতেছেন, এবং আলাদা আছে, 2 অক্তের মাঝে কি আছে? ফাঁকা আছে, একটা ডিভাইড আছে। এইভাবে পড়া সব থেকে কি? এটা কাদের কথা? যাদের কাছে গেছিলাম, এটা আমার কথা না, আমি তাদেরকে বলি নাই। তারা বলছে এইভাবে পড়া কি উচিত। আমি বললাম যে আপনাদের কিছু মানুষ আছে এরকম যে আমরা নামাজ পড়ে বেরোইতেছে, তারা বারান্দায় নামাজ পড়তেছে, কেন? তো বলতেছে না না না, এরকম তো হওয়া উচিত না। কেন বারান্দায় নামাজ পড়বে? যে সে নিজেও বলতেছে আমিও তো মসজিদে গিয়ে ইমাম সাহেবের সাথে, ইমাম সাহেবের পিছনে নামাজ আদায় করি। আমার এখানে না তো নামাজ আদায় হয়, মসজিদ আছে সেখানে। অন্যান্য জায়গায় যখন আমি যাই তখনও তো আমি জামাত পাইলে কি ইমাম সাহেবের পিছনে দাঁড়ায় নামাজ পড়ি। আমি বললাম যে তারা ইমামের পিছন ছাড়া, ইমাম ছাড়া তারা নামাজ আদায় করতেছে। নামাজ আদায় করে এলাকার ভিতরে একটা ডিভাইড মানে ভাগ করার একটা করতেছে। তো বললো যে না, এটা খুবই ঘোরতর অন্যায় হইতেছে, এটা ঘোরতর অন্যায় হইতেছে, এবং এটা একবারেই অনুচিত। ইমাম সাহেবের পিছনে নামাজ পড়া সব থেকে উত্তম। ইমাম সাহেব থাকতে যখন জামাত চলতেছে, হ্যাঁ জামাত হয়ে যাবে, সেখানে তোর কোনো কিছু করার নাই, আছে আপনি আলাদা করে জামাত করে যদি নামাজ পড়তে চান সেই ক্ষেত্রেও কিছু কথা আছে, পড়েন, অসুবিধা নেই। কিন্তু ইমাম সাহেব নামাজ পড়তেছে, আপনি কেন বারান্দায় নামাজ পড়বেন? এটা বলছে তারা। তারা এটা ঘোর বিরোধিতা করছে, বলছে এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমি বললাম যে আচ্ছা কি বলছি এটা আমি পরে বলতেছি। এরপরে হাদিস মানেন কিনা, এরপরে হাদিস মানেন কিনা? তো বলতেছে যে আমরা হাদিস মানি। আমি বলছি কোন হাদিস মানেন? বলছে সমস্ত সহিহ হাদিস মানে। আমরা যেভাবে হাদিসগুলা মানি ঠিক সেইভাবে তারা কি সেই হাদিসগুলা মানে। আমি বলছি সাহাবীগণ সম্পর্কে আপনাদের মতামত কি? কারণ আমি অনেকের মুখ থেকে শুনছি আবু বকর, ওমর, উসমান এই 3 জন, নাউজুবিল্লাহ, আল্লাহ পাক আমাকে সহ সকলকে মাফ করুক, সবাই বলে না আমিন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঠকিয়ে তারা ক্ষমতা দখল করছে, এটা আমি শুনছি। আমি তার কাছে বললাম যে না, আমরা তো এটা বিশ্বাস করি না। কি বলছে? আমরা এটা, বুঝতেছেন আমার কথা? এটা কিন্তু রেকর্ডিং হইতেছে, ভালো করে বুঝে নেবেন। আমরা এটা কি না, আমরা এটা মানি না, আমরা এটা বিশ্বাস করি না। আমাদের কেউ হয়তো এই কথা বলতে পারে, কিন্তু সে ঘোরতর অন্যায় করছে, কিন্তু এটা আমরা বিশ্বাস করি না। আমরা সমস্ত সাহাবীকে মানি, হ্যাঁ, তবে শুধুমাত্র আপনার ইয়াজিদের পিতা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সম্পর্কে কিছু কথা আছে। আমি বললাম থাকতে পারে, 2-1 জনের ব্যাপারে কি কথা থাকতে পারে, কিন্তু সমুদায় সাহাবী সম্পর্কে আপনাদের ধারণা কি? বলছে ভালো, আপনারা যে ধারণা করেন আমরাও সেই ধারণা করি। ইয়াজিদ সম্পর্কে কি ধারণা? ইয়াজিদ সম্পর্কে আপনারাও যেরকম ঘৃণা করেন আমরাও কি করি? কথা বোঝা গেছে? মিলে 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 যাইতেছে কিনা? এরপরে আমি বললাম যে আপনার কি বলে আহলুস সুন্নাহ ওয়াল জামাত সম্পর্কে আপনাদের ধারণা কি? বলছে আহলুস সুন্নাহ ওয়াল জামাত। আহলুস সুন্নাহ ওয়াল জামাত কারা? আমি বলতেছি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ব্যাপারে তাদের বলতেছে আমাদের কিছু মাসআলাগত পার্থক্য ছাড়া তাদের সাথে আমাদের আর কোনো কি নাই, কোনো বিরোধ নাই। কথা বোঝা গেছে? মাসআলাগত কিছু পার্থক্য ছাড়া তাদের সাথে আমাদের কি নাই, কোনো বিরোধ নাই। মাসআলাগত 2-1টা পার্থক্য সব জায়গায় আছে।
আমরা নাভির নিচে হাত বেঁধে নামাজ আদায় করতেছি, কেউ হাত ছেড়ে নামাজ আদায় করতেছে কিনা সেটাও মাযহাবের আন্ডারে এবং সেটাও হাদিস দ্বারা প্রমাণিত। তবে সব থেকে হানাফি মাযহাব হলো স্ট্রং দলিলের দিক থেকে। কথা বোঝা গেছে? দলিলের দিক থেকে হানাফি মাযহাব কি স্ট্রং। এখন তো বললেন যে আমরা তাদেরকে সম্মান করি, তাদেরকে আমরা হক মনে করি, আহলুস সুন্নাহ ওয়াল জামাত। আহলুস সুন্নাহ ওয়াল জামাত কারা? আমরা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাত। আমরা হলাম কি? আহলুস সুন্নাহ ওয়াল জামাত। এর উৎস কোথায়? একটা হাদিস থেকে। ঠিক আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন যে কারা জান্নাতে যাবে? উনি বললেন যে মা আনা আলাইহি ওয়া আসহাবি। একটা দল জান্নাতে যাবে। একটা দল কি জান্নাতে যাবে? 72 73 দল 74 যাই বলেন, তার মধ্যে থেকে কয়টা দল জান্নাতে যাবে? একটা দল জান্নাতে যাবে, আর সেটা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাত। অর্থাৎ মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি যেই মতের উপরে আছি, আমার সাহাবায়ে কেরাম যেই মতের উপরে আছে, পৃথিবীর কিয়ামত পর্যন্ত যত মানুষ সেই মতের উপরে, সেই পথের উপরে থাকবে, তারা সবাই কি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। তারা কি জান্নাতি। সুবহানাল্লাহ বলবেন না? এই আমাদের সম্পর্কে, আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাত সম্পর্কে তাদের আকীদা ভালো, তাদের ধারণা ভালো। শরীয়তের দলিল কয়টি? শরীয়তের দলিল কয়টি এটা আপনারা কেউ বলতে পারবেন? শরীয়তের দলিল কয়টি? তাহলে কিরকম মুসলমান, কেমন মুসলমান? শরীয়তের দলিলই জানেন না। কোরআন হাদিস ইজমা কিয়াস, কোরআন হাদিস ইজমা কিয়াস, এগুলোর ব্যাখ্যা একদিন বলবো। তো আমি তো বললাম যে শরীয়তের দলিল কয়টি, তারা বললো যে কোরআন হাদিস ইজমা কিয়াস। এরপরে বললাম যে অভিযোগ আছে আপনাদের এরকম যে টাকা পয়সা বা বিভিন্ন জিনিসপত্র দেন, বলতেছে আমরা তাদেরকে অনুদান দিই, আমরা আমাদের এইখানে মানে আমাদের এই মত গ্রহণ করার কারণে দেই না, আমরা তাদেরকে যাকাত হিসাবে, দান হিসাবে যারা গরিব তাদেরকে দেই, কিন্তু আমরা ধনীদেরকে দেই না। কথা বোঝা গেছে? আমরা ধনীদেরকে দেই না। এখন এই হলো তাদের কথা। এরপরে আমি বললাম যে আপনারা যদি এই সমস্ত লোকদেরকে এখনই যদি না আটকান, যারা এরকম বারান্দায় নামাজ পড়তেছে, ইমাম সাহেবের নামাজকে উপেক্ষা করে যারা বারান্দায় নামাজ পড়তেছে, এদেরকে অতি সত্বর আটকান। না আটকাইলে মুসল্লিরা যেইভাবে খেপে গেছে, যেভাবে চাইতেছে, আমি যদি খালি একটু ইশারা দিই তাহলে অবস্থা খারাপ। কিন্তু আমি কখনো চাই না এলাকার ভিতরে কোনোভাবে দ্বন্দ্ব হোক। একটা এলাকার ভিতরে যদি হিন্দু ধর্মের লোকও থাকে, আমি চাই না কি হোক, ডিভাইড হোক। কথা বোঝা গেছে? আমরা সবাই একসাথে সামাজিকভাবে মিলেমিশে বসবাস করতে চাই। সামাজিকভাবে, সামাজিক যদি দ্বন্দ্ব শুরু হয়, যদি গৃহযুদ্ধ, ঘরে ঘরে যদি দ্বন্দ্ব শুরু হয়, আপনি মানে সেই শিয়া হন, আহলুস সুন্নাহ ওয়াল জামাত হন, হানাফি হন, শাফি হন, কোনোভাবে আপনি এলাকায় বসবাস করতে পারবেন না, আপনি বাঁচতে পারবেন না। আমি আপনার ক্ষতি করবো, সে আমার ক্ষতি করবে, কি কথা ঠিক না? তাহলে এলাকার ভিতরে দ্বন্দ্ব সৃষ্টি করা যাবে? দ্বন্দ্ব সৃষ্টি করা যাবে না। এখন আমি যখন দেখলাম যে না, এইখানে গোড়ায় ঠিক আছে, যারা মাঠ পর্যায়ে যে সমস্ত লোক আছে তারাই এইগুলো বলতেছে, নামাজ 3 ওয়াক্ত, তাদের কাছে দলিল আছে, এই আছে সেই আছে, এই সবগুলো তারা বললো যে না, এগুলো করা হয় না। এবং অর্থ সম্পর্কেও যখন তারা একটা বক্তব্য দিল, এখন এইখানে কারাকে বক্তব্য দিল, ওইটা আমার কাছে কিনা গ্রহণযোগ্য না। কি গ্রহণযোগ্য হইতে পারে? প্রধান যে তার কথা বাদ দিয়ে আমি একজন সাধারণ মানুষের কথা মেনে নিতে পারি, যদি দেয়ও প্রধান যে যদি অস্বীকার করে, আমি সেইখানে কোনো তথ্য প্রমাণ ছাড়া আমি তার কথাকে অস্বীকার করতে পারি না। কথা বোঝা গেছে? সুতরাং আমি তাদেরকে বলছি যে অতি সত্বর তাদেরকে বলবেন যে তারা যদি মসজিদে নামাজ পড়তে চায়, তাহলে আমাদের সাথেই নামাজ পড়তে হবে। কাদের সাথে নামাজ পড়তে হবে? আমাদের সাথে নামাজ পড়তে হবে। আমরা যেই সময় নামাজ পড়ি ঠিক সেই সময় নামাজ। যদি আপনি মসজিদে আসতে চান, যদি আপনি মসজিদে আইসেন না, কারো নজরেও পড়লো না, অসুবিধা নেই। আরে ভাই, কত মানুষ তো আছে চায়ের দোকানে বসে আছে, আমরা কি তাদের নিয়ে কোনো কথা বলছি? কখনো কথা বলছি যে আপনি নামাজ না পড়ে কেন চায়ের দোকানে বসে থাকলেন, আপনার বিরুদ্ধে জরিমানা এই সেই? এগুলো আলোচনা হয়েছে? হয় নাই। নামাজ পড়ে নেই, সে পড়ে নেই, তার ব্যাপারে সে বুঝুক গা। কিন্তু যখন আপনি নামাজ পড়বেন, ইমাম সাহেব কি দোষ করলো? কথা বোঝা গেছে? সুতরাং তারা বলছে এটা অতি দ্রুত সমাধান করবে ইনশাআল্লাহ, এবং আমি আশাবাদী এটা সহজে যাতে শান্তিপূর্ণভাবে সমাধান হয়। আমি এটা চাই। আপনারা কি শান্তি চান না? শান্তি বজায় থাকুক এলাকায়।
যেই মানুষটার সাথে আপনি 10-15 বছর ধরে আপনি একসাথে বসবাস করতেছেন, সেই মানুষটার দিকে আঙ্গুল তুলবেন, আপনার কি একটু কষ্ট লাগবে না, খারাপ লাগবে না? এগুলো করবেন না। যদি কোনো কিছু করার প্রয়োজনে আমি তো আসি, এই উদ্যোগটা নিছিল কে সর্বপ্রথম? আপনারা না আমি নিছিলাম না? সুতরাং আমি যাচাই বাছাই করে এই কথাগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। সুতরাং আপনারা যেভাবে নামাজ আদায় করতেছেন ঠিক সেইভাবে নামাজ আদায় করেন, সেইভাবে নামাজ আদায় করেন। কারণ কোনো কথায় কর্ণপাত করার কি নাই, কোনো দরকার নাই। যে আসেন তারা যদি বলে আমাদের এখানে আসেন, আপনাকে আমি যাইতে বলবো না, আপনাকে আমি কি যাইতে বলবো না। কথা বুঝে গেছে? যেহেতু আপনার কাছে দলিল প্রমাণ সবকিছু আছে না? সুতরাং আপনি একনিষ্ঠভাবে আল্লাহ পাকের ইবাদত করবেন এইভাবে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অধীনে থেকে ইনশাআল্লাহ, এবং শান্তিপূর্ণভাবে বজায় রাখবো। তারা ইনশাআল্লাহ 1 সপ্তাহের ভিতরে এটা সমাধান করবে ইনশাআল্লাহ। এরপরেও যদি কোনো সমস্যা হয় আমি আসি, আমার সাথে আলোচনা করবেন, আমি ইনশাআল্লাহ সমাধান করার কি করব, আপ্রাণ চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ সকলকে শান্তিপূর্ণভাবে সহবাস্থানের, একসাথে বসবাস করার তৌফিক দান করুন। সব থেকে বড় কথা হলো আল্লাহর সন্তুষ্টি। সব থেকে বড় কথা আল্লাহর সন্তুষ্টি। আপনি যেই জায়গায় যান না কেন, যদি আপনি আল্লাহর সন্তুষ্ট অর্জন করতে পারেন, অসুবিধা নাই ভাই, অসুবিধা নাই। কিন্তু খবরদার, আলেম ছাড়া, হক্কানি আলেম ছাড়া যখনই আপনি সামনে আগাবেন, তখনই কি আপনি পথভ্রষ্টতার সম্মুখীন হবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এ কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করুন। সভাপতি সাহেব কিছু কথা বলবেন। ভাই